আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 22-এর যে পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত যে ছোট প্রশ্নগুলো আছে সেই ছোট প্রশ্নগুলো আমরা সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা 3 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার এবং 15 নম্বর চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো সমাধান করেছিলাম। যারা আগের ভিডিওগুলো এখনও দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখে সেই অঙ্কগুলো খাতাতে করে নিও। আজকের ভিডিওতে আমরা এই 22 নম্বর চ্যাপ্টারের ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, দেরি না করে চ্যাপ্টার শুরু করছি। দেখো, আজকের ভিডিওর প্রথম অঙ্কতে আমাদের বলেছে যে যদি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য নিম্নরূপ হয় তবে কোন ক্ষেত্রে ত্রিভুজটি একটি সমকোণী হবে সেটা আমাকে হিসাব করে চেক করে দেখতে বলেছে। একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে হচ্ছে 8 সেমি, একটা 15 সেমি আর একটা হচ্ছে 17 সেমি। তাহলে এই তিনটে বাহুর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠিত হয় কি হয় না সেটা যাচাই করার জন্য আমাকে কি করতে হবে, ছোট বাহু দুটোকে স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে এখানে ছোট বাহু দুটো কি আছে, একটা হচ্ছে 8 সেমি আর একটা হচ্ছে 15 সেমি। এই দুটোকে স্কোয়ার করে যোগ করব। 8-এর স্কোয়ার 64 আর 15-এর স্কোয়ার হচ্ছে 225। যোগ করলে কত হচ্ছে 289। অন্যদিকে বড় যে বাহুটা আছে তার স্কোয়ার করব আমরা। বড় বাহুটার স্কোয়ার কত, 289। যদি দেখি যে ছোট বাহুর দুটোর স্কোয়ারের যোগফলের মানটা বড় বাহুর স্কোয়ারের সাথে সমান হয়, যেমন এখানে সমান হয়ে, তার মানে এই ত্রিভুজটা হবে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের 3টে বাহু 8, 15 এবং 17 সেন্টিমিটার হতে পারবে। এবারে আমরা আর একটা যে ছোট প্রশ্ন দিয়েছে 9, 11 আর 6 সেমি বাহু বিশিষ্ট, এটার ক্ষেত্রে কি হয় দেখো। ছোট বাহু দুটো তাহলে কত কত আছে, 9 সেমি আর হচ্ছে 6 সেমি। তাহলে 9 সেমি আর 6 সেমি যোগ করলে কত হয়, স্কোয়ার করে 81 আর 36। তাহলে এটা যোগ করলে হবে তো 7 আর 8 আর 3 11, অর্থাৎ এটা হয়ে গেল কত, 117। অন্যদিকে যে বড় বাহুটা সেটা হচ্ছে 11, তার স্কোয়ার হচ্ছে কত, 121। তাহলে এখানে ছোট বাহু দুটোর বর্গের যোগফল বড় বাহুর বর্গের সাথে সমান হলো না। তাহলে এই 9, 11 এবং 6 সেমি বাহু দ্বারা একটা সমকোণী ত্রিভুজ গঠিত হবে না, অর্থাৎ এই বাহু তিনটে একটা সমকোণী ত্রিভুজের বাহু নয়। ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। এবার আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা বলেছে যে আমাদের পাড়ার রাস্তায় একটি 15 মিটার লম্বা মই এমনভাবে রাখা আছে যে মইটির ভূমি থেকে 9 মিটার উঁচুতে অবস্থিত মিলিদের জানালা স্পর্শ করেছে। এবার ওই রাস্তার ওই একই বিন্দুতে মইটার পাদদেশ রেখে মইটিকে ঘুরিয়ে এমনভাবে রাখা হলো যে মইটি রাস্তার অপর প্রান্তে অবস্থিত আমাদের জানালা স্পর্শ করলো। আমাদের জানলা যদি মাটি থেকে 12 মিটার উঁচুতে থাকে তবে পাড়ার ওই রাস্তাটি কতটা চওড়া। তাহলে এটা সমাধান করব আমরা। তাহলে সমাধানটা করার জন্য আমরা একটা ছবি এঁকে নিই। ছবিতে আমরা কেমন কি আঁকবো একবার ভালো করে মন দিয়ে দেখে নাও। তো মনে করো এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তার এক পাশে অবস্থিত মিলিদের বাড়ি। একটা মই এমনভাবে রাখা আছে যে মিলিদের বাড়ির জানালাতে 9 মিটার উঁচুতে সেই জানালাটাকে স্পর্শ করেছে। এবার মইটাকে সেই একই জায়গাতে রেখে কি করা হয়েছে, মইটাকে ঘুরিয়ে আমাদের বাড়ির দিকে রাখা হয়েছে। সেইটা আমাদের বাড়িতে জানালাটা আবার কত মিটার উঁচুতে আছে বলেছে, 12 মিটার উঁচুতে আছে, তাই না? আর মইটির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের বলে দিয়েছে 15 মিটার। এই মইটির দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। তাহলে এই মইটাই তো আবার এইভাবে রাখা হয়েছে, তাহলে এই বাহুটাও কত হবে, 15 মিটার। তাহলে আমরা কি করব, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা তো 90 ডিগ্রি, তাহলে অতিভুজ জানা আছে, লম্ব জানা আছে, ভূমি বের করব। এই ত্রিভুজের ক্ষেত্রেও তাই, অতিভুজ জানা আছে, লম্ব জানা আছে, আমরা ভূমি বের করব। এই ভূমির সাথে এই ভূমিটাকে যোগ করে দিলেই রাস্তাটা কতটা চওড়া আমরা পেয়ে যাব। তাহলে ছবিতে আমরা একটু নামকরণ করে দিই। ছবিতে নামকরণ করছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা হলো ই বিন্দু। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা বিসি বাহুটাকে বের করব। তাহলে বিসি সমান সমান কত হবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার মাইনাস কত এবি তার স্কোয়ার। এসি এর মান কত 15 তার স্কোয়ার মাইনাস এবি এর মান কত 9 তার স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা 15-র স্কোয়ার হচ্ছে 225, 9-এর স্কোয়ার হচ্ছে কত 81। তাহলে আমরা যদি 225 থেকে 81 বাদ দিই তাহলে পরে থাকবে হচ্ছে 4, 22 থেকে 8 বাদ দিলে 14, অর্থাৎ রুট 144 মানে 12 সেন্টিমিটার। তাহলে বিসি এর এই মানটা আমরা পেয়ে গেলাম কত 12 সেন্টিমিটার। সেম একই নিয়মে তাহলে আমরা ডান দিকের যে ইসিডি ত্রিভুজ, এই ইসিডি ত্রিভুজের অতিভুজ আর লম্ব জানা, তাহলে ভূমি সিডি এর মান বের করব। তাহলে ত্রিভুজ ইসিডি এর ক্ষেত্রে ত্রিভুজ ইসিডি এর সিডি বাহু সমান সমান কী হবে, অতিভুজ ইসি তার হোল স্কোয়ার মাইনাস ইডি হচ্ছে লম্ব তার স্কোয়ার। তাহলে ইসি এর মান হচ্ছে কত 15 তার স্কোয়ার মাইনাস ইডি এর মান হচ্ছে 12 তার স্কোয়ার। তাহলে 15-এর স্কোয়ার হচ্ছে 225 আর 12-এর স্কোয়ার হচ্ছে 144, বিয়োগ করলে কত হবে 81, তাহলে এটা 9। তাহলে আমরা পেয়ে গেলাম এই সিডি এর এই মানটা হচ্ছে কত 9 মিটার, তাই না, সেন্টিমিটার নয় মিটার। তাহলে এখান থেকে আমরা টোটাল যে রাস্তাটা সেটা হচ্ছে বিডি। তাহলে বিডি এর দৈর্ঘ্য কত হবে 12 যোগ 9 সমান সমান কত 21 মিটার। তাহলে রাস্তাটি কতটা চওড়া সেটা আমার কাছে জানতে চেয়েছিল। আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে রাস্তাটি হলো বিডি, আর বিডি এর মান 21, অর্থাৎ রাস্তাটি 21 মিটার চওড়া। তাহলে আমাদের 2 নম্বরের অঙ্কটা কমপ্লিট হলো। এরপরে করব আমরা এর পরবর্তী অঙ্ক, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। বলেছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, সেটা একটি কর্ণের দৈর্ঘ্য। অপর কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমরা একটা রম্বস এঁকে নিচ্ছি, এটা একটা রম্বস। এই রম্বসের দুটো কর্ণ নামকরণ করে দিচ্ছি এ, বি, সি, ডি। রম্বসের একটা কর্ণ হচ্ছে বিডি আর একটা কর্ণ হচ্ছে এসি। মনে রাখতে হবে রম্বস হচ্ছে একটা এমন জ্যামিতিক ফিগার যার কর্ণ দুটো পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমি মনে করছি কর্ণ দুটো ছেদবিন্দু হলো ও। তাহলে এখানে আমাদের 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, অর্থাৎ রম্বসটা একটি বাহু বলে দিয়েছে কত 10 সেন্টিমিটার, একটা কর্ণ বলে দিয়েছে হচ্ছে 12 সেন্টিমিটার। মনে করছি আমি যে বিডি কর্ণটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এসি কর্ণটা আমি ধরে নিলাম x সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি যে কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে টোটাল বিডি এর মানটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ও থেকে ডি পর্যন্ত কত হবে, অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 12/2 সেন্টিমিটার সমান কত 6 সেন্টিমিটার। অন্যদিকে এসি বাহুর অর্ধেক এ ও, এটা হয়ে যাবে কত x/2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটা এ ও ডি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো। অর্থাৎ এ ও তার স্কোয়ার প্লাস ও ডি তার স্কোয়ার ইকুয়াল টু এ ডি তার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এ ও এর মান হচ্ছে কত x/2 তার হোল স্কোয়ার, ও ডি এর মান হচ্ছে কত 6 তার হোল স্কোয়ার, আর এডি এর মান কত 10 তার স্কোয়ার। তাহলে এখান থেকে x²/4 ইকুয়াল টু 100 মাইনাস 6 স্কোয়ার 36। তাহলে পরের লাইনে x² সমান কত 64 ইন্টু কত 4, নিচ থেকে পাঠিয়ে দিলাম। তাহলে অতএব x ইকুয়াল টু কত √64 গুণিত 4, তার মানে 8 গুণিত 2, তার মানে x এর মান কত পেয়ে গেলাম আমরা 16। তাহলে x এর মান যদি 16 হয় তার মানে এসি যে কর্ণটা সেই কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত 16 সেন্টিমিটার। আমার কাছে এই অপর কর্ণের দৈর্ঘ্যটাই জানতে চেয়েছিল, যেটা আমরা ধরে নিয়েছিলাম যে অপর কর্ণ এসি এর মান 1 সেন্টিমিটার, এক্স এর মান আমরা পেলাম 16, তার মানে অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত 16 সেন্টিমিটার।
এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এরপরে করছি আমরা এর পরবর্তী অঙ্ক। দেখো এবারে এমসিকিউ শুরু হবে। হ্যাঁ, বলেছে যে 15 দাগের যে এমসিকিউগুলো বলেছে, এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান, তারপর 10 মিটার সেখান থেকে উত্তর দিকে যান, তাহলে যাত্রা স্থান থেকে ব্যক্তিটির দূরত্ব কত হবে? আমরা কোন একটা বিন্দু থেকে যদি পশ্চিম দিকে যাই, সেটা আমরা বুঝি কোন দিক? আমাদের বাম দিককে আমরা পশ্চিম দিক বুঝি। তাহলে লোকটা পশ্চিম দিকে গেল মানে লোকটা কোনো একটা স্থান থেকে তার বাম দিকে এদিকে এগিয়ে আসলো। এই দিকে এগিয়ে আসার পরে এখান থেকে এবার যাচ্ছে কোন দিকে? উত্তর দিকে। তাহলে আমরা কি জানি? উপরের দিককে আমরা উত্তর দিক হিসাবে দেখি। তাহলে উপরের দিকটা উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ দিক। ভূগোলে তোমরা এগুলো ছোট থেকে পড়ে আসছো। তাহলে এখান থেকে লোকটা পশ্চিম দিকে কতটা এসছে? 24 মিটার। তাহলে এই দূরত্বটা 24 মিটার। এখানে এসে পৌঁছানোর পর এখান থেকে এবার উত্তর দিকে গিয়েছে কত মিটার? 10 মিটার। তাহলে বলেছে লোকটার শেষের অবস্থান এটা আর লোকটার আগের অবস্থান, এই অবস্থান দুটোর মধ্যে দূরত্ব কত? অর্থাৎ ত্রিভুজ একটা তৈরি হলো, যার নাম দিয়ে দিলাম এবিসি। বি বিন্দুতে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিসি জানা, এবি জানা, এসি বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান কত? 10 মিটার। বিসি সমান সমান কত? 24 মিটার। তাহলে এসি সমান সমান হবে হচ্ছে √ এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে এবি এর মান কত? 10 তার স্কোয়ার। বিসি এর মান কত? 24 তার স্কোয়ার। তাহলে √ 10 স্কোয়ার মানে কত? 100। আর 24 স্কোয়ার মানে কত? 576। তাহলে √ 676 হচ্ছে এসি এর মান, আর 676 বর্গমূল হচ্ছে কত? 26। অর্থাৎ লোকটির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব কত? 26 মিটার। এই হচ্ছে আমাদের এমসিকিউ এর প্রথম অঙ্কটা। তাহলে এখানে এমসিকিউ এর কোন অপশানটা আমাদের মিলছে একবার দেখে নাও। অপশান সি হচ্ছে 26 মিটার। এবারে আমাদের এবিসি একটা সমবাহু ত্রিভুজের বলেছে এডি লম্ব হতে বিসি। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই। তাহলে আমরা এখানে একটা এবিসি সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম। এই সমবাহু ত্রিভুজের নামকরণ করছি, এটা এ, এটা বি, আর এটা হলো সি। তাহলে এই এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টানলাম, যার নাম হচ্ছে এডি। এবারে বলেছে যে এডি স্কোয়ারের মানটা তবে কত? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, লম্ব টেনেছি মানে এই কোণটা 90 ডিগ্রি। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে